আমি ইন্টারমিডিয়েট থাকতে আইসিটি পড়ছি, স্যার আমার পরিচিত। তো স্যারকে আমি বললাম, স্যার আমি তো আপনার ক্যাম্পাসে আসছি, আসেন নাকি? যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, অনেকদিন ধরে স্যারের সাথে দেখা সাক্ষাৎ নাই, সেহেতু আমি স্যারকে ফোন দিছি, স্যার আসেন নাকি, আমি তো আপনার ক্যাম্পাসে আসি। তখন স্যার আমাকে বললো, হ্যাঁ আমি তো ডিপার্টমেন্টে আছি, তুমি উপরে চলে আসো। তা আমি আমার সাথে যারা ছিল সবাইকে নিয়ে আমি উপরে চলে গেছি। উপরে যাওয়ার পরে দেখতেছি স্যার ক্লাস নিচ্ছে। স্যার আমারে বলতেছে, তুমি ফাঁসের রুমে বসো, আমি ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলতেছি। তো স্যার আরো কয়েকজন স্টুডেন্ট ছিল যারা স্যারের কাছে আইসিটি প্রাইভেট পড়তো। তো পরে স্যারের সাথে কথা বলার পরে স্যার আসছে। আসার পরে স্যার যখন আমাদের সাথে কথা বলে বলছে তোমরা বসো, ফ্যান্টেন ছেড়ে দিয়ে স্যার ক্লাসরুমে চলে গেছে। এরপরে ছাত্রদলের এই কলেজের কমিটির ছেলেপেলে ওরা গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা কারা, তোমরা কলেজে কি জন্য আসছো, তোমাদেরকে কলেজে কে আসতে বলছে। তারপরে গালিগালাজ করতেছে, কোন জানোয়ারের বাচ্চা, কোন শালার ভূত, মানে এভাবে গালিগালাজ করতেছে বিভিন্ন ধরনের। তো তোদেরকে কলেজ আসতেছে, তোরা কে, তোরা সবগুলো শিবির, তোরা শিবির করছ, তোরা কলেজে কি জন্য আসছিস, তোদেরকে কলেজে আসার অধিকারকে দিছে, তোদের কমিটি কই, তোদের কমিটি নিয়ে কলেজে আয়। এভাবে করে আমাদের সাথে তর্ক বিতর্ক করে একটা পর্যায়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছে, তোরা কোন কলেজের স্টুডেন্ট। তখন যে দুজন সিদ্ধেশ্বরী কলেজে ছিল তারা বলতেছে, ভাই আমরা এই কলেজের স্টুডেন্ট, ভাইরা আমাদের সাথে আসছে, আমরা একটু জসিম স্যারের সাথে দেখা করতে আসছি। এরপরে জসিম স্যার যখন মানে উচ্চ বাচ্চা শুনে জসিম স্যার ফাঁসের রুম থেকে এসেই ওদের ভাইদেরকে, ছাত্রদলের ভাইদেরকে বলতেছে যে তোমরা এরকম করতেছো কেন, তারা তো আমার সাথে দেখা করতে আসছে, তোমরা শান্ত হও। বলছে, এই জসিম্মা তুই জামাত করস, তুই জামাতের এজেন্ট, তোরা এখানে তুই শিবিরের পোলা ভান্ডে এখানে ইন করলি কেন, তোর খবর আছে। এভাবে করে স্যারের সাথে তুচ্ছতাচ্ছিল্য করে আমাদের সবাইকে টেনিসের রুম থেকে বের করে আমাদের সবাইকে মারছে। ওখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আপনারা সিসিটিভি ফুটেজ চেক করলে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট সামনে সিসিটিভি ফুটেজ চেক করলে আপনারা সবগুলো দেখতে পাবেন। সিসিটিভি ফুটেজে আছে আমাদেরকে মারছে। মারতে আমাকে দৌড়ানো, আমি দৌড়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ঢুকে দরজা লাগাই দিছি। দরজা লাগাই দেওয়ার পরে ইকোনমিক্স ডিপার্টমেন্টের দরজা লাগাই দেওয়ার পরে একজন ম্যাম বলতেছে, তুমি দরজা খোলো, আমি দেখতেছি বিষয়টা। পরে ম্যামকেও ধাক্কা দিয়ে এভাবে করে ফেলে দিয়ে বলতেছে, আমরা দেখতেছি। এরপর ওখান থেকে আমাদেরকে বের করে আনছে, বের করে আনি আমাদেরকে মারতে মারতে প্রিন্সিপালের রুমে আনছে। প্রিন্সিপালের রুমে আনার পরে প্রিন্সিপালের সামনে আপনারা যদি প্রিন্সিপালের রুমের 1:30 থেকে 2:30টার মধ্যে যদি প্রিন্সিপালের রুমে সিসিটিভি ফুটেজটা চেক করেন, সানির যে হাতল, সানি ভাইয়ের যে হাতল, সানি ভাইয়ের হাতল, উনি গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে কি একটা ইয়েতে, সানি ভাইয়ের হাতল নিয়েই, সানি ওরফে সোহেল ভাই, ওনার হাতল নিয়েই আমাকে দৌড়াই প্রিন্সিপালের চারপাশে ঘুরে ঘুরে আমাকে মারার জন্য ইয়ে করছে। এরপরে ওখানে না ফেরে সানি ভাই আমাকে একটা থাপ্পড় দিয়ে ওই রুমে ঢুকাইছে। ঢুকানোর পরে ফার্স্টে প্রিন্সিপাল স্যার ওখানে হয়তো একটা সভাকক্ষ যেটা আছে মিটিং রুম, সেই মিটিং রুমে আমাদেরকে ঢুকাই, আমাদেরকে তারা ইচ্ছা মতো মারছে অনেকক্ষণ ধরে, কিল, ঘুষি, লাথি, এই যে আমার ঠোঁট ফাটাই ফেলছে, দেখেন এই যে কান ফুলে গেছে, গাল ফুলে গেছে। আমরা টোটাল আমরা ছিলাম 7 জন, আমরা 7 জন ছিলাম, আমাদের 7 জনকে তারা মারছে, ইচ্ছা রকম মারছে। মারার পরে এরপরে হ্যাঁ এই যে আমার এই ঠোঁট ফাটাই ফেলছে, এই যে বাইরের এই যে ঠোঁট ফাটাই ফেলছে, সবাইকে মারছে, এই যে বাইরের গেঞ্জি ছিঁড়ে ফেলছে। এরপরে তারপরে প্রিন্সিপাল স্যারের রুমে মারার পরে তারা ইচ্ছা রকম আমাদেরকে মারার পরে তারপরে আমরা আমাদের মহানগর সভাপতি যিনি ইমদাদুল হক ভাইকে আমি ফোন দিই যে ভাই আমাদেরকে এখানে আটক করে রাখছে, আপনারা আসেন। তখন হয়তো ভাইকে পাঠাইছে, দায়িত্বশীলরা এসে তারপর আমাদেরকে এখান থেকে দায়িত্বশীল এবং পুলিশ এসে তাদের থেকে আমাদেরকে উদ্ধার করছে। মানে আপনি বলতে চাচ্ছেন, আপনার কথা শুনে যেটা মনে হলো যে মানে আপনার কলেজে ঢোকাকে কেন্দ্র করে এই সংঘর্ষটা হয়েছে। কলেজে ঢোকাকে কেন্দ্র করে না, বিশেষ হচ্ছে কলেজে তো আমরা ঢুকছি, কিন্তু ঢোকার সময় আমাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। আমাদেরকে বাধা দেওয়া হয় না যে তোমরা কারা, কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন কলেজ ক্যাম্পাসের। আমাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। কিন্তু যখন আমরা স্যারের ওখানে গেছি, জসিম স্যারের সাথে যখন সাক্ষাৎ করতে গেছি, তখনই আমাদের সাথে পরিকল্পিতভাবেই মব সৃষ্টি করে আমাদের উপর এলোপাতারি গণদোলায় আমাদেরকে দিচ্ছে। তারা প্রায় 40-50 জন ছিল। এই বিষয়ে আরেকটু আহত একজন বললো যে শিবির হামলা করছে তার উপর। ওগুলো হচ্ছে বাইরের ঘটনা, ওগুলো বাইরে কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের তো ভিতরে আমাদেরকে আটকে যাচ্ছে। ওনাদের বক্তব্য, আমাদেরকে তারাই রুম থেকে অফিসে নিয়েছে, রুম থেকে অফিসে নিয়েছে আমাদের। আচ্ছা, আমি সাইফুল ইসলাম, আমি ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি। আমার রমনা থানার সভাপতি এজিএম বাপ্পি, আমি খবর পাই সে মহানগর সভাপতিকে জানায় যে তাকে আটকে রাখার এই মেসেজ আমি শুনে আমি একজন ভাইকে নিয়ে, আমাদের মহানগরের একজন ভাইকে নিয়ে আসি এখানে, যে প্রিন্সিপাল স্যার বা দায়িত্বশীল যারা তাদের সাথে কথা বলবো। আমরা ক্যাম্পাসে আসার সাথে সাথে এখানে অতর্কিতভাবে অনেকগুলি ছেলে আমাদের উপর হামলা করে। আমি তাদের পরিচয় জানি না, নিঃসন্দেহে তারা কোনো আক্রোশের বসবাসটা করে। আমাকে সেভ করতে গিয়ে আমার এই ভাই আহত হয়েছেন। পরবর্তীতে আমাদের এখানে ছাত্রদলের অনেকে আমাদের সাথে কথা বলে, আমাদের সাথে উদ্ধত আচরণ করে। এখানে পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে। আমরা দাবি জানাচ্ছি এখান থেকে সিসি ফুটেজ যেগুলো আছে এগুলো কালেক্ট করার জন্য। এটা তো ফ্যাসিস্ট আমলের কোনো সময় না, যে সময়টা এসে শেখ হাসিনা ছাত্রলীগ যেভাবে করতো
তারেক রহমানের ছাত্রদল সে আচরণটা করবে। আজকে কি আমরা তো এটা চাচ্ছি না। এখানে আমাদের অনেক ভাইদের উপর তাদের একটা ক্যাম্পাসে প্রবেশ করতেই পারে, এখানে এরকম না যে তারা এখানে এরকম কোনো আচরণ করছে যেটা বিধিনিষেধের বাইরে, প্রবেশ করতে পারবে না এরকম কোনো বিধিনিষেধ এখানে সিদ্ধেশ্বরী কলেজে নাই। তারা ক্যাম্পাসে ঢুকছে এইটাই কেন্দ্র করে তাদের উপর হামলা করবে। এখানে একজন ভাই শব্দ চয়ন করছেন সংঘর্ষ কোনো বিষয় না, তাদের উপর হামলা করা হয়েছে। সংঘর্ষ দুই পক্ষের হয়, হামলা এক পক্ষ থেকে হয়। এটা আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। আমি এটা জানার সাথে সাথে এখানে আসছি শুধুমাত্র পরিস্থিতি জানার জন্য এবং আমার ভাইকে নেওয়ার জন্য। পরবর্তীতে আমাদের উপর হামলা করে, যেখানে আমরা তো দুজন ছিলাম, এখানে আমরা তো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দুজন আসি নাই, আসলে এখানে অনেক লোক আসতাম সংঘর্ষ করার জন্য। আপনার নাম আর পদবিটা বলুন। আমি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর পূর্বের ছাত্র শিবিরের সেক্রেটারি। আমরা এই বিষয়ে এখন